আজকে আপনারা বলবেন, আজকে শুধু খালি আমি খালি কমেন্ট করবো, কারণ মুন্না খান হচ্ছে চোখে দেখতেছে না, একবার ঠান্ডা পানি খাচ্ছে, একবার গরম পানি খাচ্ছে। তো আমি আসলে আপনাদের কমেন্ট করবো আজকে, চলেন। ঠিক, শোনেন একটা কথা বলি, সাংবাদিক হচ্ছে ছোট হোক বড় হোক সব সে সাংবাদিক, এবং সাংবাদিকতার কোনো হলুদ নাই। আমি ছোটোবেলা থেকে একটা জিনিসই জানি, জীবনে যদি লক্ষ্য থাকে, আপনি সত্য পথে থাকেন, আপনার বিজয় আসবেই। এবং আমি জানি যে সত্য কোনটা মিথ্যা কোনটা। আমরা আগেই বলছি, মুন্না খান তুমি টিস্যু রেডি রাখো, তোমাকে প্রচুর কাটতে হবে। আজকে শুধু আপনাদের কমেন্ট করবো, কারণ মুন্না খান চোখে দেখতেছে না, একবার গরম পানি খাচ্ছে, একবার ঠান্ডা পানি খাচ্ছে। আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। কি আপনাদের ফিলিংস বলেন? হাই, আমি হলুদ সাংবাদিক আকাশ নিবিড়। দুনিয়ার বিচার আল্লাহ করে, কেমন? এই বিজয় সবার, এই বিজয় সবার, এবং এটা সম্পূর্ণ আপনাদের। কারণ হচ্ছে আপনারা আমাকে যে সাপোর্ট দিচ্ছেন, আমার প্রতিদিন 1000 থেকে 2000 ফলোয়ার বাড়ছে শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমি টানা 3 মাস লেগে আছি, এবং আমি কম চেষ্টা করছি না, এবং সিআইডিতে A to Z বের করছি, ঠিক আছে? এবং মানে মুন্না খানকে যে ব্ল্যাকমেল করতেছে, এটা কিন্তু আমি আগেই জানাইছি। এটাই হচ্ছে হলুদ সাংবাদিকতার মানে একটা থাকে না, হলুদ সাংবাদিকতার মেধা হচ্ছে এটা, যে আমি হলুদ সাংবাদিক, এবং আমার নামে সবাই হলুদ সাংবাদিক নামে সেভ করবেন। আই এম প্রাউড। আচ্ছা চলেন এবার একটু কমেন্টস পড়ি, কারণ হচ্ছে মুন্না খান চোখে ঝাপসা দেখতেছে, কারণ আমি একটু পড়তে চাই। কাশফুল লিখছে, আপনার এতদিনের কষ্টে আজকে সফল হলো। রাফিন আহমেদ, আপনাকে অনেক হ্যাপি লাগছে। অবশ্যই হ্যাপি লাগার কারণ আছে। আস্তে আস্তে একটু করেন, কারণ এত জোরে বলে দেবে, তাহলে আপনি লাইভে নিন আমায়। উম্মে কুলসুম, মোহাম্মদ সোহাগ খান, মুন্না খান প্রতারণার শিকার। আমি মুন্না খানকে আগেই বলছি, ভাই আপনি থাকেন না, আপনি থাকে কিন্তু দেখেন আমার বউটা নিয়ে গেলেন আপনি। আমার বউটা নিয়ে কি হলো দেখছেন, কি বিপদটা পড়ছে। মানুষের মনের অভিশাপ পৃথিবীর সবচেয়ে কঠিন অভিশাপ। মানুষ মন থেকে যদি কোনোদিন অভিশাপ দেয়, সেই অভিশাপটা আপনি কোনোদিনও শেষ করতে পারবেন না। আখি ফাজলাল্লাহ, ঈদের আনন্দ লাগছে আজকে? কোনো আনন্দ নয়। আমি আসলে আমি চাই যে আদালতের মাধ্যমে সব কিছু প্রমাণ হোক, এবং এটার আসলে একটা সুষ্ঠু বিচার হোক। কারণ মেয়েটা হচ্ছে প্রতারক, বাটপার। আমি আপনাদের আগে বলছি 2003 সালের এই মিথ্যা নাটক করছে, এবং নিজের গায়ে নিজে আগুন লাগাই দিছে, ঠিক আছে, 5 জনকে জেল খাটানোর জন্য। ঠিক আছে, আমার মায়ের দুধের কসম খেয়ে বলছি, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে 4 দিন জেল খাটাইলো, আমি কিন্তু দেখেন একদিনও কিন্তু লাইভে আসিনি। আমি প্রতিদিন ঈদের দিনও আমি থানায় গিয়ে বসে থাকছি যে আমার এই বিচারটা করেন, আমাকে কেন আপনি সিসিটিভি ফুটেজ ছাড়া কেন ধরলেন? আপনি জানেন না 4টা দিন আমি জেলখানায় ছিলাম, আমি খালি আল্লাহর কাছে একটাই দোয়া করছি, আল্লাহ আমি কোনো অন্যায় করিনি, তুমি আমাকে কেন নিয়ে আসলে? এবং আমি মানে বারবার হচ্ছে যে যখন আমাকে হচ্ছে জামিন ক্যান্সেল করলো, এবং হচ্ছে পিপিকে টাকা দিয়ে আমার জামিনটা ক্যান্সেল করলো, আমি খুবই হতাশ হলাম যে আমি যে মানুষটা মরে যাচ্ছিল, যে মানুষটাকে এত ভালোবাসি, সেই মেয়েটা আমাকে আজকে জেলে পাঠালো। আমি খুবই কষ্ট, আমি খালি বলছি যে আল্লাহ, ভালো মানুষের তো আল্লাহ আছে, তাহলে তুমি আমাকে কেন জেলে পাঠালা? ঠিক আছে, হয়তোবা এটাই দেখার জন্য আমি খুবই খুশি আজকে। আমার কোনো আর অভিযোগ নাই, ঠিক আছে। এই মহিলা যে একটা বাটপার প্রতারক, এবং আমার সাথে বিয়ের যে প্রতারণা করছে, আমাকে বিয়ের কথা বলে যে কোর্টে গিয়ে হচ্ছে কোর্ট ম্যারেজ করছে এবং কাগজপত্র সরাইছে, ঠিক আছে, এটাও কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। কারণ আমি চাই যে এরকম এরকম একটা কিছু হোক, কারণ হচ্ছে এই বিজয় সবার। কারণ হচ্ছে আপনি দেখেন, একটা পোস্ট করলে আপনারা সবার আগে আমাকে স্ক্রিনশট দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, এবং এই মহিলা হচ্ছে কোনো কিছু দেওয়ার পরেই কিন্তু হচ্ছে যে সব কিছু ডিলিট করে দেয় তাৎক্ষণিক, ঠিক আছে। আমার কাছে, আপনি জানেন না, আমার কাছে সব ভিডিও আছে, এবং আমি সব কিছু রেখে দিচ্ছি, এবং
আমি চাই যে এই মেয়ের একটা একটা কঠিন বিচার হোক। এবং দেখেন মানে কি একটা নাটকীয়তা, আমি কিন্তু আগে কিন্তু বলতেছি এরকম একটা আভাস পাচ্ছি যে মুন্না খানকে কিন্তু ফাঁসাবে এবং বলবে যে তার পেটে 3 মাসের বাচ্চা। যাই হোক, এটা ভালো হয়েছে, কারণ হচ্ছে আপনারা তো দেখলেনই আসলে কে সত্য কে মিথ্যা। ঠিক আছে, চলেন কমেন্ট করে আসি। স্বর্ণা অলওয়েজ আপনাকে সাপোর্ট করছি ভাই। হ্যাঁ ইনশাল্লাহ, কারণ হচ্ছে আমি বারবার বলছি এই বিজয় সবার, কারণ হচ্ছে আপনারা সাপোর্ট না দিলে আমি এখানে টিকতে পারতাম না। আপনি দেখেন যদি সবাই ভালোই না বাসতো, প্রতিদিন 1000 2000 ফলোয়ার বাড়তো না। ঠিক আছে, রঞ্জু ভাই লেগছে তুই বিয়ে করলি সন্তানের বাবার নাম অন্য কেউ না, কারণ হচ্ছে যে আমি আজকে রাসেল মিয়ার সাথে কথা হয়েছে, রাসেল মিয়ার সাথে আমি বলছি রাসেল মিয়ার আর আমার এ, মুন্না খানের এম, নাম হচ্ছে রাম। ঠিক আছে, আমি যেহেতু ক্রিকেটারে বানাবো আমার ব্যাটও কিন্তু আছে, আমি কিনছি দেখেন। আমি ওর নাম হচ্ছে তিনজনের ভাগাভাগি, এবং আমি নাম দিচ্ছি হচ্ছে যেহেতু ক্রিকেটার বানাবো নাম হচ্ছে পাঠা, তার মানে হচ্ছে যে ছেলের নাম হবে রাম পাঠা। ঠিক আছে, এটা যদি না হয় আরেকটা মামলা করব, কারণ হচ্ছে এই দাবি আমাদের রাখতে হবে। কারণ হচ্ছে আমি রাসেল মিয়াকে ফোন দিছি, রাসেল মিয়াকে বলছি, রাসেল মিয়া তো হাসতে হাসতে শেষ। ঠিক আছে, রাসেল মিয়া বিশ্বাসই করতে পারতেছে না। আমি বললাম যে ভাই আপনি অন্তত এতটুকু আমার রিকোয়েস্ট রাখেন, রাসেল মিয়ার আর আমার এ আর মুন্না খানের এম, তাহলে হচ্ছে রাম। আর আমি হচ্ছে যেহেতু ক্রিকেটার বানাবো আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি, পাঠাটা লাগাই দিছি, কারণ হচ্ছে যে ক্রিকেটার হবে রাম পাঠা এবং ওরে অনেক বড় ক্রিকেটার বানাবো। ওয়েলকাম টু রাম পাঠা, চলে আসো। আখিয়ানন্দ লেখছে যে রাতের বিনোদন, বিনতে হাসলাম আপনার বউকে উনি প্রেগনেন্ট করিয়ে দিল। ঠিক আছে আরে ভাই আমাকে তো বিয়ের নাটক করছে আমার সাথে, বুঝছেন, মজাটা ওখানে, কারণ হচ্ছে কাবির নামে তো সিগনেচার হয়নি, কারণ হচ্ছে আমার সাথে বিয়ের প্রতারণা করছে। ঠিক আছে, এই জন্য আমি মামলা করছি এবং আমি সেটা প্রমাণ করার জন্য ইয়ে করছি। রজনীগন্ধা আপনি ফাঁসেননি, ভাগ্য ভালো, এটা অবশ্যই, কারণ বাবা মার দোয়া আছে এবং বাবা মা বরং ওই মহিলা আমাকে ফাঁসিয়েছে। আপনার মায়ের দোয়া কবুল হলো। আমার মা, আপনি জানেন না, ঠিক এই জায়গা আমার মা হচ্ছে যে এখানে বসে আমি নিজে দেখছি আমার সামনে নামাজ পড়ে কাঁদছে। যখন আমি জেল থেকে আসি মা এখানে বসে নামাজ পড়ে, আমি 2 হাত তুলে মোনাজাত করে আমি মায়ের কান্না দেখছি এবং আমি নিয়ত করছি যে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। আমি কিন্তু এখানেই পড়ি, লাইটের স্বভাব করে আমি নফল নামাজ পড়ছি। আল্লাহ যে আছে এটা প্রমাণ। আমার বাবা মা সেলুট, এবং আপনাদের সেলুট, হচ্ছে আপনাদের ভালোবাসাই এই জিনিসটা সম্ভব হয়েছে। কারণ হচ্ছে যে রাসেল মিয়া চোখে দেখতেছে না, একবার ঠান্ডা পানি খাচ্ছে একবার গরম পানি খাচ্ছে, আস্তে আস্তে শেষ। ঠিক আছে, আমি অনেক মানে ইয়ে করছি, যেহেতু আপনারা একটু কমেন্ট করেন, কারণ কমেন্ট বক্স কেন বন্ধ থাকবে, কমেন্ট করবেন, ভালো করলে ভালো করবেন, খারাপ করলে খারাপ করবেন। ঠিক আছে, উত্তর দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে হাসপাতালে কেন? ঠিক আছে, এখানে দেখছে আস্তে আস্তে করেন, অনেক কমেন, আমিও কিন্তু মানে এত জোরে পড়তে পারিস না। সায়ান লেখছে সায়ান লেখছে আজকে আপনার ঈদের দিন না, এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, কারণ এটা আপনাদের সাফল্য, এটা আপনারা ডেডিকেট ফর ইউ, কারণ হচ্ছে এই সাফল্য সব আপনাদের, আমার কোনো সাফল্য নেই। ঠিক আছে, আমি যা হলুদ সাংবাদিক, আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ বের করার, এবং খুশি হবেন যে হচ্ছে যে রুমি রহমানের যে নামে যে মামলা হয়েছে আমরা সেটাও বের করার চেষ্টা করছি, এবং কবে মারা গেছে এবং রুমি রহমানের বোন তার নামে মামলা করছে সেই কাগজ আমরা পাওয়ার চেষ্টা করছি, এবং জ্যাকির মামলা অলরেডি হয়ে গেছে। এবং আমি হচ্ছে যে আমি আমার থেকে ধরেন যে অলরেডি টোটাল 10টা মামলা দিছে, আর 2টা মামলা দিব। সে বারবার কেন সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, এবং সাইবার ট্রাইব্যুনালে আমি মামলা দিব ইনশাল্লাহ। মুন্না খানের বউ নাই জান্নাতুল সুমাইয়া, মুন্না খানের বউ আছে। এটা বিষয় হচ্ছে মুন্না খানের বউকে অ্যাটাক করার জন্য হয়তো বা তার একটা নতুন নাটক। আকাশ নিবিড় জিন্দাবাদ, আমাকে জিন্দাবাদ বলতে হবে না, জিন্দাবাদ সবাই, কারণ হচ্ছে এটা সবার হচ্ছে যে আপনাদের সাফল্য, আমার কোনো সাফল্য না। আমি যা হলুদ সাংবাদিক, আমাকে হলুদ সাংবাদিক দেখলে আমি খুশি হব, কারণ হচ্ছে যে স্বাগতা দেখলাম যে পরিমণির ইস্যুতে স্বাগতা সাংবাদিকদের নীল বানায় দিছে, তার মানে হলুদ এখন জনপ্রিয়। হলুদ সাংবাদিকদের, যে হলুদ সাংবাদিক বলে তাকে সেলুট, কারণ হচ্ছে যে স্বাগতা আসে মানে যেগুলো সাংবাদিকদের ইয়ে করছে তাদেরকে ব্লু বানাই দিছে, যেহেতু এখন হচ্ছে লাল, এখন না, হলুদ সাংবাদিক বেস্ট, কারণ হলুদ সাংবাদিক যে বলবে তাকে আমি 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 আমার থেকে শ্রদ্ধা, ফুল, ভালোবাসা সব কিছু দেবো।
হলুদ সাংবাদিক বেস্ট সজীব খান ভাইয়া, ভাই আপনার দিনটার আশায় ছিলাম এবার মহিলা বিচার করবে ইনশাল্লাহ। বিচার আমি করবো না, বিচার দেখবেন যে মুন্না খানই করতেছে। রজনীগন্ধা ভিয়েতনাম বেডিকে ঘোরা তুলবেন না, ঘরে তো তুলব না, এটা তো 100% স্যার। আমি জাস্ট প্রমাণ করব যে সে আমার সাথে বিয়ে নাটক করছে এবং মানে কি কি যে পাইছি আপনাদের দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে কোর্টের কিছু ব্যাপার আছে আমি আসলে মানে দিচ্ছি না। আমার কাছে অনেক এভিডেন্স আছে আপনারা আমি আমি চাই না, আমি চাইছিলাম যে টোটালি মুন্না খানের এই ভূমটা আপনারা দেখেন, তাহলে হবে কি বিশ্বাসটা হবে। আমি আসার পরে বেঁচে গেছে রাসেল মিয়া, ঠিক আছে, মুন্না খান আসার পরে আমার জায়গাটা হতো। আমি কিন্তু জিতিনি এখনো, আমি জিততে চাই এবং বেশ ধামাকা করে, সবাই আপনারা বলবেন, আমার কিছু বলেন, আমি জাস্ট কমেন্ট পড়ার জন্য আসছি, কারণ মুন্না খান কমেন্ট চোখে দেখতেছিল না, হ্যাঁ, এই জন্য পড়তে আসছি। ও নাকি 3 মাসে 50 লক্ষ টাকা নিয়েছে, হ্যাঁ এটা হতে পারে, কারণ হচ্ছে যে উনি হচ্ছে যে স্বর্ণ নিছে আমার সামনে, যেমন মুন্না খানের যেমন দুবাই থেকে আসে, ও হচ্ছে 2 ভরি স্বর্ণ দিছে এবং অনেক কিছু দিছে, এবং তাকে আপনি দেখেন একটা মহিলা কতটা খারাপ হতে পারে। আমার মামলা, আমাকে মিথ্যা মামলার জন্য কোর্টে টাকা দিয়ে এবং সেই টাকা মুন্না খানের থেকে চাচ্ছে, আমার আইডিটা নষ্ট করে দিছে, এবং হচ্ছে যে তার আমি বললাম না তার পকেটে 200 টাকাও নেই, কারণ হচ্ছে এই মেয়েটার কাজই হচ্ছে প্রতারণা করে খাওয়া। এবং আপনাদের কিন্তু বারবার বলছি নেক্সট টার্গেট হচ্ছে ডিএ দায়েব, এবং ডিএ দায়েবের সেক্স ভিডিও তার কাছে আছে, এবং এই সেক্স ভিডিও দিয়ে ডিএ দায়েবকে হচ্ছে যে আপনার ব্ল্যাকমেল করতেছে। আপনারা দেখবেন যে কোনো দিন ডিএ দায়েবকে হচ্ছে এ করবে, এই জন্য সবাই ডিএ দায়েবকে বলবেন যে এই মেয়েকে অবশ্যই আপনার হচ্ছে যে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে অন্তত মোবাইল সিজ করে, এবং ওর ভাইয়ের কাছে পাসওয়ার্ড আছে, ডিএ দায়েবকে বাঁচান। ঠিক আছে, কে খারাপ কে ভালো সেটা কথা না, মানুষের ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, ক্ষমা করবেন। কারণ হচ্ছে যে নেক্সট টার্গেট কিন্তু বারবার বলছি ডিএ দায়েব, এটা একটা ভালো মেসেজ, কারণ আপনারা সবাই যদি পারেন ডিএ দায়েবকে বুঝান। কারণ হচ্ছে ডিএ দায়েবের যে অশ্লীল ভিডিও ওর কাছে আছে, আমাকে নিজে দেখাচ্ছে, এই খাটে সে বসিয়ে কিন্তু তার ভাইয়ের থেকে ইয়ে নেয়, এবং তার ভাইকে পাসওয়ার্ড এসে আমি পুরো ভিডিও দেখছি। কারণ ঠিক আছে, আমি যদি আমার মায়ের দুধ খেয়ে থাকি, আমার মায়ের দুধের কসম বলতেছি, সে তার কাছে ডিএ দায়েবের অশ্লীল ভিডিও আছে, এবং আমাকে 3টে স্ক্রিনশট দিয়েছে, যেগুলো আমি রঞ্জু ভাইকে দিছি এবং সকল সাংবাদিকদের কাছে পাঠাইছি তাকে শুধু স্ক্রিনশটটা ইয়ে করার জন্য। এবং সে যে কী রকম ব্ল্যাকমেল, এবং ডিএ দায়েবের ভাইয়ের কাছ থেকে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা গেছে। ঠিক আছে, দেখেন এর মধ্যে সবচেয়ে বলদ এবং বোকা ছিল মুন্না খান। মুন্না খানের 50 লাখ টাকা খাওয়া দিছে, এবং টার্গেট ছিল 1 কোটি টাকা। অনেকে বলছে ডিএ দায়েব কার সাথে সেক্স, সেটা আসলে বলা যাবে না, কারণ হচ্ছে এটা একটু সিক্রেট। কারণ হচ্ছে মেয়েটা যে মেয়ের সাথে ইয়ে করছে সেই মেয়েটা হচ্ছে প্রেগনেন্ট, এই সময় বললে তার সংসারটা ভেঙে গেলে হয়তো বা সুইসাইড এবং অনেক কিছু অ্যাটম হতে পারে, এই জন্য আমরা এটা জানাচ্ছি না, আমরা ওই বিষয়টা পরে আনবো। হ্যাঁ, জেসমিন দীপালেক্স আপনার কথা বিশ্বাস করি আপা, আপনারা কিন্তু সবসময় আমার সাথে ছিলেন, বিশ্বাস করা বড় কথা না, আমি কিন্তু সবাইকে খুবই সম্মান করছি। দেখেন প্রতিদিন পার সেকেন্ডে 3টে নোটিফিকেশন আসছে, যে মোবাইলে কথা বলছি এটা শুধুমাত্র আপনাদের জন্য রাখছি, এবং আপনারা যখন যা লিখছেন আমি কিন্তু তার উত্তরই দিচ্ছি। এবং অনেকেই আমার সাথে আমাকে ব্ল্যাকমেল করার জন্য অনেক মেয়ে কিন্তু উঠে পড়ে লাগছে। ঠিক আছে, আমি তাদের সাথে সাংবাদিকতার এথিক্স থেকে নানা রকম কিন্তু ইয়ে করছি, কিন্তু আমি জোর গলায় বলতে পারি যতগুলো বড় আপা আছে এবং যারা হচ্ছে ব্লগার আছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, কোনো আপাকে যদি বলতে পারে আমি কাউকে বাজে কোনো ইঙ্গিত, বাজে কোনো শব্দ তাদেরকে ইয়ে করছি, এরকম কিন্তু কোনো কিছুই নাই। এবং ফারিয়া তারিনা চৌধুরী আপু, সবচেয়ে বেশি আপনাকে থ্যাঙ্কস, আপনি সবসময় আমাকে বেশি সাপোর্ট দিয়েছেন। ঠিক আছে, লেখছে মুন্না খান আমেরিকা আসা সার্থক, দিনের বেলা দেখে পানপুকি হাহাকার। আমার আমার ভাই আমার রোহানক লেখছে, ভাই আমার আমেরিকা আসা সার্থক, দিনের বেলা দেখে মুন্না খানের ফ্রাই মুরগি খাওয়ার হাহাকার দেওয়ার সুযোগ হলো। সুবর্ণ দাসকে আপনি প্লিজ ওকে বউ দাবি করে নিজেকে ছোট করে না। দেখেন আমি হচ্ছে যে আমি সরল বিশ্বাসে তাকে বিশ্বাস করে এটা করছি, কিন্তু দেখেন আপনার সে কিন্তু আমাকে বিয়ে নাটক করছে, আমার সাথে জালিয়াতি করছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে মুসলমান শরিয়াতে আমি কিন্তু তাকে ভালোবেসেই কিন্তু এটা ইয়ে করছি, কিন্তু সে আমার সাথে বিয়ের প্রতারণা করছে, আমাকে কিন্তু সে বিয়ে করেনি। কারণ যে বিয়ে যদি করতো তাহলে কিন্তু ওই কাবিনে কিন্তু সিগনেচার থাকতো। ঠিক আছে, ও আমার সাথে বিয়ের প্রতারণা করছে, আমি সেই জন্যই মামলা দিছি। এবং আমি ওই যে আমার সাথে যে কাবিনের যে ইয়ে হয়েছে এবং কোর্টের মাধ্যমে এভিডেভিট হয়েছে 300 টাকার স্ট্যাম্পে, সেটা সরিয়ে ফেলছে।
এবং কাজীকে দিয়ে যে বিয়ে পড়াইছে, ঠিক আছে, কাজীকে সরিয়ে ফেলছে, ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করার জন্য জাস্ট 1 সপ্তাহ টাইম দিতে হবে। কারণ হচ্ছে যে আমি বললাম না 99% ওকে, জাস্ট 1% রাখছি আপনাদের জন্য। আজকে যেহেতু মুন্না খান একদম তার মনের কথা বলে দিছে, এটা তো আপনারা বোঝা উচিত। কারণ হচ্ছে যে আমি বারবার বলছি, আমার বাবা মার কাছে আমি এটা শিখিনি যে মিথ্যা বলবো, যা বলবো সত্য, মরে গেলে যাবো, কোনো সমস্যা নাই, কিন্তু যা বলবো সত্য বলবো। এবং দেখেন, আপনার 30,000 মানুষ প্রতিদিন মেসেজ দেন এবং মেসেজ দিয়ে রাখছেন। আমি কিন্তু দেখেন সবাইকে, আমি এমন কেউ বলতে পারবে না যে আমি কারো মেসেজ উত্তর দিইনি। এমনও দেখছি যে মেয়ে মানুষ অবাক হয়ে গেছে যে আমি তার মেসেজ উত্তর দিচ্ছি। আমি বলছি না, আমি খুবই সহজ সরল মানুষ। আমি কাউকে যে আমাকে একজন টেক্সট করছে উত্তর দিব না, এরকম কখনোই হয় না। আপনারা যদি কেউ বলতে পারেন, ঠিক আছে, এটা তো অন্তত বিশ্বাস করেন। এবং আপনাদেরকে থ্যাঙ্কস, কারণ হচ্ছে আপনি একটা কোনো কিছু হলে মিনিটের মধ্যে 30,000 স্ক্রিনশট চলে আসে, দেখেন সেগুলো কিন্তু আমার উত্তর দিতে হয়। এবং আমি বারবার বলছি থ্যাঙ্কস অল, কারণ হচ্ছে আপনাদের ভালোবাসে এটা সম্পূর্ণ হয়েছে। মেয়ে যে একটা বাটপার, একটা প্রতারক, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাবাসসুম আপা লিখছে যে আপনাকে সিআইডিতে জব দেওয়া উচিত, ভেরি গুড ইনভেনশন। না, কারণ হচ্ছে যে আমি সেটা বলবো না। আপনি দেখেন হচ্ছে যে ক্রাইম রিপোর্টার্স একটা ইউনিটি আছে, ওরা আমার সাথে কিন্তু কাজ করছে এবং আমাকে সাহায্য করছে, এবং যেখানে যেখানে যা লাগে তারা করছে। এবং আমি সব কিছু প্রমাণ করার পরে আমি সেই বড় ভাইকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং কথা বলে দেবো। কারণ আমার কিন্তু একটা বড় ভাই আছে, যিনি হচ্ছে যে অলরাউন্ডার বাংলাদেশের। আপনাকে আবার বলছি, কারো যদি কোনো বিপদ হয়, পৃথিবীর যদি খালি একটা জিনিস ঠিক রাখবেন, যদি সত্য আপনার কাছে থাকে, ঠিক আছে, যদি সত্য আপনার পক্ষে থাকে, আপনার কাছে আসবে, ঠিক আছে, ওটার জন্য আমি বললাম না, আমি জীবন দিতে প্রস্তুত। এবং এই বড় ভাইটা হচ্ছে চুরি করে, মানে পিছনে কাজ করে, উনি জীবনও কোনোদিন সামনে আসে না। দেখেন, ঠিক আছে, থানায় গেছি, থানায় পুলিশ মামলা নেবে না, কোর্টে গেছি, কোর্টে মামলা নেবে না, ঠিক আছে, আমি এদিক দৌড়াচ্ছি ওদিক দৌড়াচ্ছি, কিন্তু সেই বড় ভাইয়া কিন্তু ফোন দিলে সব কিছুই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ, কারণ তারা খুবই হেল্প করছে। এবং আমি যেটা বলবো আর কি, কারণ হচ্ছে যে আমি তো আসলে কাউকে ব্ল্যাকমেল করছি না, আমার টাইম লাগছে। আমার ধরেন যে 7 দিনের, একদিনের কাজ 7 দিন লাগছে, কিন্তু আমি খুব ঘুরছি, মানে চক্রার মতো। কিন্তু দেখেন, আমি ওইদিকে সময় দেবো, অফিসে কাজ করব, নাকি আপনাদের হচ্ছে ইনবক্স চেক করবো, ওই মহিলা আমাকে হচ্ছে যে সব জায়গায় ব্লক করে রাখছে, কোনো কিছু দেখতে পারি না। আপনারাই কিন্তু আমাকে কিন্তু হেল্প করছেন সঙ্গে সঙ্গে। এবং দেখবেন যে সে যদি, একটা জিনিস মনে রাখবেন, সে যদি খারাপ না হয় তাহলে কিন্তু কমেন্ট বক্স বন্ধ করে রাখতো না, কমেন্ট বক্স কিন্তু খুলে রাখতো। আমি একটা জিনিস আপনাকে বলবো, কেউ যদি কোনো পোস্ট দিয়ে কমেন্ট বক্স বন্ধ রাখে, ওদের কোনো দিন বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে যে সে জানে কমেন্ট বক্স খোলা থাকলে তাকে গালাগালি করবে। এবং আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ কিন্তু দেখেন বাবা মা তুলেও কিন্তু গালাগালি করছে। দেখেন আমি সহ্য করছি, আমাকে বলছে আপনার সেই ক্ষমতা নেই তাকে ধরার, এই ধরার, সে ধরার, আপনার মতো সাংবাদিক ছোট। আমি খুব হাসছি, ঠিক আছে, আমি কি পারি না পারি, আমার খুব কাছের ভাই রঞ্জু ভাই ও জানে, এবং আমার সার্কেলে মিনিমাম 30 থেকে 40 জন আছে, ওরা জানে, ঠিক আছে। আমি জাস্ট যেটা করি সেটা হচ্ছে মন দিয়ে করি। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অনেক হেল্প করছেন, ঠিক আছে। সারা জীবন থাকে না, মানুষের উপকার করাও একটা নেশা। আপনাদের বিপদ আপদ যদি কখনো মনে হয় দিবেন। এবং থ্যাঙ্কস, সবচেয়ে মানে বেশি থ্যাঙ্কস জানাই, কারণ হচ্ছে আমার ছোটো বোন, মানে ও আসলে যদি আমার সাপোর্টে না থাকতো, আমি বললাম না, মানসিকভাবে এমন একটা সিচুয়েশন আমার তৈরি করছিল। আজকে আপনি দেখেন মুন্না খান কথা বলতে পারতেছে না, পানি খাচ্ছে, এই সিচুয়েশন সে তৈরি করে তার এই ছেলেকে আসলে সুইসাইড করায়। এবং মুন্না খান কিন্তু আজকে শিওর করে গেছে জ্যাকিকে কিন্তু এই বর্ষা চৌধুরী উর্ফ সোমা আক্তারের ফ্যামিলি এবং সোমা আক্তার কিন্তু আসলে মেরে ফেলছে। এটার কিন্তু আমরা কিন্তু অলরেডি জ্যাকির বাবা মামলা করে দিয়েছে। আমাদের সবচেয়ে বড় সাফল্য হবে যদি জ্যাকি হত্যার আমরা বিচারটা বের করতে পারি। আমাদের এটা হচ্ছে নেক্সট টার্গেট থাকবে, জ্যাকি হত্যার আমরা সবাই মিলে বিচার চাই। এই 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 জ্যাকি, ঠিক আছে, একটা নিষ্পাপ একটা ছেলে। এবং জ্যাকির বাচ্চা যে বলছে জায়ান, সবাই বলছে জায়ানের মতো চেহারা, আমরা এটাও করব, তাকে ডিএনএ টেস্ট করব। যদি হয়, আমি জ্যাকির বাবার সাথে কথা বলেছি, জ্যাকির ছেলে যদি জায়ান হয়, ডিএনএ টেস্ট হলে জ্যাকির বাবা এই সন্তান নেওয়ার জন্য সে কথা দিছে। এবং এটা আমরা কিন্তু সবাই মিলে করি, একা হয় না। দেখেন, আপনারা তো প্রতিদিন
1000 2000 আমাকে ফলো করছেন, এবং অনেকেই দেখেন গালাগালি করছে, অনেকে চলে যাচ্ছে, ভুল বুঝতেছে। ঠিক আছে, আমি আমি কিন্তু জানি কে ভুল বুঝতেছে, কে থাকতেছে, কে থাকার, আপনারা কিন্তু কখনোই জাননি। ঠিক আছে, এই ধরেন 47,000 হয়ে গেছেন আপনারা। ঠিক আছে, সেই শুরু করছিলাম কত একজন থেকে। আমি শুধু একটা কথাই বলবো, সত্যের পক্ষে একজন থাকেন, আমার পক্ষে শুধু একজন থাকেন, দেখবেন যে তার জীবনের যত অকর্ম আছে, অপকর্ম আছে, ঠিক আছে, কুকর্ম আছে, জালিয়াতি আছে, প্রতারণা আছে, ফ্যামিলি কি করছে, আমি A to Z বের করবো। আমি কেন 10 বছর সময় নিয়েছি বুঝছেন? কারণ শুধু আমার আমার এই যে বিয়ের যে আমার সাথে জালিয়াতি করে নিকানামা এবং বিয়ে পড়াইছে, এগুলো সবচেয়ে বড় কথা না। কারণ কি জানেন, এই মহিলাটা যে একটা বাটপার প্রতারক প্রমাণ করে দিল মুন্না খান। ঠিক আছে, আমি কিন্তু বারবার মুন্না খানকে বলছি যে মুন্না খান, তুই আমার সংসারটা ভাঙিস না। এবং দেখেন, সমুচা খাওয়ায় দেয়, গায়ের সাথে ডলাডলি করে, এবং মুন্না খান বলছে কথায় কথায় ছবি তোলে। দেখেন, আমার সাথে কিন্তু কখনো ছবি তোলেনি। আমি ছবি তুলছি একদিকে, সে ছবি তুলে দিছে আরেকদিকে। ঠিক আছে, আমরা একটা দুটা ছবি পাইছি। দেখেন, এই বিছানায় টানা 2 মাস ছিল। আমি ইচ্ছে করলে কত ছবি কত ভিডিও করতে পারতাম না। ভালোবাসছিলাম, ভালোবেসে কিন্তু কোনো কিছু করিনি। ঠিক আছে, মেয়ে প্রতারক হয়েছে কি হয়েছে, আমি তো তাকে ভালোবাসছি। ঠিক আছে, এইখানে রাতের বেলা সারা রাত চানাচুর খেত, সারা রাত দই খেত, আমি সারা রাত তার অত্যাচার সহ্য করতাম। ঠিক আছে, সে আমাকে কিন্তু ব্ল্যাকমেল করতে সুযোগ পায়নি, কারণ আমি ব্ল্যাকমেল করে আমাকে পারবে না, কারণ আমি হচ্ছে এক কথার মানুষ। আমি যেটা বলি সেটা করি, সেটার জন্য 300 বছর লাগলেও আমি আসি। আরিফুর রহমান দেখছে, আরিফুর হচ্ছে জ্যাকির ভাই। হয়ে গেল আরিফুল, আরিফুল ও অনেক হেল্প করছে, আরিফুল হেল্প করছে। আরেকটা আছে যেটা আমি নাম বলবো না, আরিফুল জাস্টিস ফর জ্যাকি। হ্যাঁ, আরিফুল, আমি কি বলবো, আসলে একটু সময় লাগতেছে। কারণ দেখো, এই জিনিসটা আমি তোমার কাছে লজ্জিত, আমি আসলে তাড়াতাড়ি পারছি না। কারণ তোমার ভাইকে যে হত্যা করছে সেটা তো তুমি জানতেছো, তোমার বাবা জানতেছে, সবাই। কিন্তু আমরা অনেক কিছু বের করছি, আমাদের একটু সময় দাও। কারণ হচ্ছে ধীর গতিতে চললে সেটা সম্ভব। এবং লন্ডনের একজন আছে যিনি হচ্ছে যে সম্পূর্ণ, আপনাদেরকে আজকে জানিয়ে রাখি, লন্ডনের এক আপু আছে যিনি সম্পূর্ণ দায় নিয়েছে। যখন আমি বলছিলাম যে আমার টাকা লাগবে, আমি একা পারছি না, আমাকে হেল্প করেন, দেখেন আমার শুধু একদিনে 1,60,000 টাকা গেছে, স্পেশাল জামিন নিতে হয়েছে। তার টার্গেট ছিল ঈদ পর্যন্ত আমাকে জেলে রাখার। কিন্তু আমার বোন কিন্তু ছাড়ে নাই, আমার বোন কিন্তু দেখেন একবারে 3 দিনের মধ্যে নিয়ে চলে আসছে। আমি সবাইকে সিলিউট জানাবো, এরকম বোন জানি আসলে সবার ঘরে ঘরে থাকে। আমি কি পরিমাণ যে ওরা জ্বালাই, এবং কোনো কাজ করলে এবং তাকে কি পরিমাণ যে মানে হ্যারেস করি। দেখেন, আমি যাওয়ার পরে সে যখন আমাকে কোর্টে গেল, আমি বললাম যে এটা মিথ্যা মামলা। ঠিক আছে, আমার উপরে সে রাগ করলো করে সাইবুল ব্যালেক্সের ছেলের নাম রাখবেন কি, আপনি তো জানেন, ছেলের নাম হলো রাম পাঠা। কারণ হচ্ছে 3 জনের নাম হচ্ছে রাম, আর হচ্ছে ক্রিকেটার বানাবো এই জন্য পাঠা, ছেলের নাম রাখবো রাম পাঠা। ঠিক আছে, এবং দেখেন আমাদের প্রথম দিন যখন হচ্ছে যে আমি আমার ছোট বোন গেলাম। ঠিক আছে, আমার সেই বড় ভাই, যে বড় ভাই বলছে যে ভাই আমার নামে তো মামলা করলো, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, দেখবেন। আমি সেদিন রাতে 11:43 বাসায় ঢুকছি এবং বেরিয়েছি পরের দিন। আমার সাইফুল ভাইয়ের কাছে সম্পূর্ণ ভিডিও আছে, আমি দিয়ে রাখছি যে আমাকে কিন্তু যে কোনো সময় জেলে আটকাবে, এবং আপনি এই ভিডিওটা রাখবেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি গেলাম, যার পরে আমাদের ইশারা দিল, পিপি ইশারা দিল, ওর হচ্ছে যে 2 জন হচ্ছে আছে অ্যাডভোকেট। এত মানে কি বলবো আমি, মানে ওটা কিন্তু আমারই পরিচিত ছিল, আমি কিন্তু ওরা পরিচিত করে দিয়েছি। এবং দেখেন, আমি তাকে বাঁচাইছি, আমাকে পোল্ট্রি মারছি। দেখেন, সেদিন গিয়ে আমাকে মানে কি একটা ভিডিও দেখালো, দেখে আমাকে জামিন ক্যান্সেল করে দিল। আমার ছোট বোনকে 1,000 টাকায় জামিন দিয়ে দিল, আমাকে হচ্ছে ক্যান্সেল। আমার এত খারাপ লাগতেছিল। দেখেন, ছোট বোনটা আমাকে এত ভালোবাসে, সেখানে আমাকে পকেটে 1,000 টাকা দিছে, বলছে এটা রাখ, ভিতরে গেলে তো কিছু খাওয়া লাগবে। আমি বলছি আমার কিছুই লাগবে না, আমার টাকা লাগবে না, তুই জাস্ট আমার চাবি, হুন্ডার চাবি, এবং হচ্ছে যে আমার অফিসের কার্ডটা ছিল সেদিন আমার অফিসে। দেখেন, রমজান মাস ছিল, রমজান মাসে আমাদের ইফতারের ব্যবস্থা ছিল। আমি ভাবছি এখান থেকে শেষ করে 3টার সময় অফিসে গিয়ে এবং হচ্ছে যে ইয়ে করব, কি বলে, মানে সবার সাথে ইফতার করব। পৃথিবীতে আপনি দেখছেন রমজান মাসে জ্যাকিকে মেরে ফেললো, রমজান মাসে আমাকে জেলে পাঠালো। এবং দেখেন যে 4টা দিন আপনি জানেন না, যখন জেলে আপনি ঢুকবেন, রাসেল মিয়া জানে, জেলে যখন হচ্ছে আপনাকে যখন গারদখানায় পাঠাবে, ওখানে
যেখানে 10জন মানুষ থাকার কথা সেখানে 150 মানুষ, এবং গরম বিকাল আমাকে জামিন ক্যান্সেল করছে 3টায়। ঠিক আছে, আমাকে ওখানে গারদখানায় 3 ঘন্টা রাখলো। এখানে দেখেন সব টোকাই থেকে এবং হচ্ছে ছিনতাইকারী থেকে ভরা। ঠিক আছে, ওখানে বসার জায়গা নেই, আমি দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা। এবং আমাকে যখন কারাগারে নিয়ে গেলো দেখেন 3টা থেকে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, 12টা পর্যন্ত, মানে এখানে এতক্ষণ তো বসেই নেই, এবং ওখানে যাওয়ার পরে শোয়ার জায়গা নেই। পরে ওখানে আমি যাওয়ার সময় আমার কার্ড নিয়ে গেছিলাম, কার্ড নিয়ে যাওয়ার পরে বলছি যে ভাই আমি সাংবাদিকতা করি, ঠিক আছে আমাকে জাস্ট এখানে থাকতে দেন। এবং দেখবেন 3-4 জন মনে হয় প্রথম আসছে, আমি যে জায়গায় শোবো ওই জায়গায় গিয়ে তারা বলছে ভাই আমার তো শোয়ার জায়গা নেই। পরে বললাম যে ঠিক আছে তোমরা তাহলে এখানে শো, আমাকে জাস্ট একটু দাও। আপনি দেখেন ঘুমাইতে ঘুমাইতে রাত 3টায় কি পরিমাণ যে মশা, বুঝছেন, মশার কামড় খেয়ে ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজছে। দেখেন 3টা বাজছে, ঠিক 4:30টার সময় তুলে ফেলছে। তার মানে কি মাত্র 1.5 ঘন্টা ঘুম। 1.5 ঘন্টা ঘুমের পরে আবার হচ্ছে নিয়ে গেছে, চেক করতে হবে, সিল মারতে হবে, এবং হচ্ছে যে কি বলে এন্ট্রি করতে হবে। দেখেন মাত্র 1.5 ঘন্টা ঘুমায় আমাদের কি করলো, দুপুর 1টা পর্যন্ত গণনা করে, এবং হচ্ছে যে খাওয়া দাওয়া তো তেমন হয়নি, সেখান থেকে আবার অন্য জায়গায় পাঠালো। এবং দেখেন আমাকে মনে করেন যে এমন একটা মামলা করছে মনে হয় যে আমি আওয়ামী লীগ করি, এবং আমি কোনো বিশ্ব সন্ত্রাসী, যেটাকে বলা হয় সেলের মধ্যে রাখা হলো। আমি দেখেন আমি কিন্তু মানে জেল থেকে আসার পরে আপনাদের কোনো কিছুই শেয়ার করিনি। আমি আসলে এই জন্যই শেয়ার করলাম যে আসলে কতটা কষ্ট রাসেল মিয়া যে করছে সেটা আসলে মানে এখন বুঝতেছি। এবং 2 দিন কোনো কিছু করিনি, এবং ঘুমাইনি, খাইনি। এবং 2 দিন পরে যখন দেখা যাচ্ছে যে আমি তো ধরেই নিছি, কারণ হচ্ছে যে আমাকে ঈদের আগে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে ছোট বোন ও ছাড়ার লোক না। ঠিক আছে, আমাকে যদি আর 2 দিন পরে যদি আমাকে জামিন করে আমাকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়। দেখেন আমি কোনো কিছু করলাম না, এই যে বললো যে হাত কাটছে, ভাইয়া 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 যা করতেছে, আমার মায়ের দুধের কসম খেয়ে বলছি ও মিথ্যা নাটক করছে, এবং এগুলো করে সে ছেলেদের ফাঁসায়। এবং সবচেয়ে বেশি খুশি হবেন থানার ওসি বলছে এই মামলা খারিজ হবে, এবং আরেকটা মামলা করেছিল সাইবার ট্রাইব্যুনালে, সেটা অলরেডি খারিজ হয়ে গেছে। আমাকে টোটাল 3টা মামলা করছে, 3টার মধ্যে 2টা খারিজ হয়ে গেছে। সে আবার করছে কি বলে সাইবার ট্রাইব্যুনালে আবার সে মামলা মানে রিপ্লে করছে। ঠিক আছে, মানে আল্লাহ থাকলে যেটা হয়, এবং সেটা জানবেন যে ওটাও খারিজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটা মামলা আছে 32, ঠিক আছে, আমি করছি 31, 32 ও করছে 32, সেটা হচ্ছে সবুজবাগ থানায়। ইনশাল্লাহ এটাও আমার পক্ষে আসবে, কারণ হচ্ছে যে আমি তো জানি আসলে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ঠিক আছে, খুবই আপনাদের থ্যাঙ্কস, কারণ হচ্ছে আপনারা না থাকলে আমার আসলে এই বিজয় কখনোই সম্ভব হতো না। এই জন্য আসলাম। আমি মানে এত হাসতেছিলাম মুন্না খানের দিকে। আপনি মুন্না খানের যদি ভিডিও লাইভটা না দিকে থাকেন, অবশ্যই মুন্না খানের আমি নিজে শেয়ার দিছি, কারণ হচ্ছে যে বেচারা বুঝুক আমি তাকে কত আকুতি বিঘ্ন করছি যে আপনি এই মহিলার এখান থেকে যান। এবং দেখেন আমার এই পর্যন্ত 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়েছে শুধুমাত্র এই মুন্না খানের জন্য। কারণ মুন্না খান যদি না থাকতো ওর পাশে, ওকে অনেক আগে মনে করেন যে আমি জেলে পাঠাতাম। কারণ দেখেন আপনি একটা কথা বলেন যে টাকা নিচ্ছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে নিয়ে, মুন্না খান কিন্তু নিজে বলছে 50 লক্ষ টাকা নিচ্ছে। আপনি একটা কথা আপনাকে বলি শোনেন, আইন যত কিছু হোক, আপনি যদি আইনে কোর্টে গিয়ে যদি 1 লক্ষ টাকা দেন, দিয়ে যদি বলেন যে এটা করতে হবে, সেটাই কিন্তু হবে। বুঝছেন, আইনের মারপেচটাই হচ্ছে এটা। এবং দেখেন আপনি যদি সত্য থাকেন আমার সাথে যাবেন, থানায় যদি মামলা না নেয়, ঠিক আছে, আমার এই কান কেটে কুত্তে রাখা হবে। আপনি জাস্ট সত্য থাকবেন, মামলা নেওয়ার দায়িত্ব আমার এমন একটা বড় ভাই আছে। এবং থ্যাঙ্কস জানাই, আমি নামটা বলতে পারতেছি না, ঠিক আছে, লন্ডনের সেই মানুষটা যে আমাকে বলছে তোমার যত টাকা খরচ করছে এই মামলায় সম্পূর্ণ টাকা আমি দিব, এবং প্রতি মাসে মামলার যত খরচ আছে আমি দেব, তুমি পিছে কখনো যাবা না। এই মহিলাকে তুমি একটা শিক্ষা দিয়ে ছাড়বা। ঠিক আছে, আমি কিন্তু দেখেন আপনাদের সবার বলছি, আমি মধ্যবিত্ত, আমার পুরো পরিবার চলতে হয়, এবং আমি মানে হোপলেস খাইছি, এই জন্য আমাকে একদিনে শুধু জামিন করতে আমার 1,60,000 টাকা গেছে। এবং দেখেন আমার টোটালি 2-3 মাস সেভাবে অফিস করতে পারিনি, টোটালি মানে এমন একটা মাইনাসে পড়ছি। দেখেন আল্লাহ দেখেন ফেরেশতা রূপে একজনকে পাঠাইছে। এবং আমার ছোট বোন শুরু থেকে পর্যন্ত যা করছে, ওর জন্য দোয়া করবেন,
ঠিক আছে, আমার মা, আমি আমি নিজে দেখছি মা আমার এখানে কেঁদে কেঁদে নামাজ পড়ছে, নফল নামাজ। ঠিক আছে, একটা জিনিস শুধু বলবো, বিপদে পড়লে আল্লাহর কাছে ঠিক নিশিরাতে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এটা হয়তোবা আমি মানে একজন মুসলিম, একজন সাংবাদিক, যেহেতু আমাকে আপনারা সে সুযোগ দিচ্ছেন এবং যা বলছি সেটা বিশ্বাস করছেন এবং আপনাদের কল্যাণে সব কিছু বের করছি, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি কখনো কোনো বিপদে পড়েন আল্লাহর কাছে জাস্ট 2 রাকাত নফল নামাজ পড়বেন, দেখবেন আপনার বিপদ কেটে যাবে। এটা হচ্ছে আমার থেকে মেসেজ। এবং দেখেন কত মানুষ মেসেজ করছে, আসলে পড়তে পারতেছি না। দিবা লাগছে মঞ্জু ভাই সমৃদ্ধি লাইভের শো দেখতে চাই এক দফা এক দাবি। মঞ্জু ভাইয়ের সাথে কথা হয়েছে, মঞ্জু ভাই বলছে আমাকে যেতে, আসলে আমিও সময় পাইনি। দেখেন আমি ঈদের 4 দিন আগে থেকে এ পর্যন্ত প্রতিদিন থানায় গিয়ে বসে থাকি যে ওই মহিলাকে কখন ধরবো। এবং আপনাদেরকে সুখবর জানাচ্ছি, ঠিক আছে, খুব শীঘ্রই সে জেলে যাচ্ছে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং মুন্না খান যদি তার ভুল বোঝে, ঠিক আছে, কারণ হচ্ছে সে ব্ল্যাকমেল হয়েছে এবং অনেক টাকা হয়েছে। আর মুন্না খানের হচ্ছে যে সাথে সেক্স ভিডিও করছে, আমার ছোট বোনের সাথে কথা হয়েছে, ছোট বোনের সাথে মুন্না খান 2 ঘন্টা কথা বলছে এবং মুন্না খান খুব অনুতপ্ত এবং বলছে মুন্না খানের সাথে সেক্স ভিডিও করছে, সেই সেক্স ভিডিও মুন্না খানকে পাঠিয়েছে। আমি মুন্না খানকে যেটা বলবো, আমার লাইভ যদি দেখে থাকেন, আপনি একটা পর্নোগ্রাফি আইনে মামলা দেন, আপনার যত সাহায্য সহযোগিতা করতে হয় আমি করব। ঠিক আছে, আপনার যদি বিপদ মনে হয় আপনাকে আমি সাহায্য করতে চাই। ঠিক আছে, মানুষ যদি ভুল বোঝে, যদি নিজের ভুল স্বীকার করে, সেক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এবং মুন্না খান, আমার কাছে মনে হয় যে মুন্না খান যেটা করছে তার প্রায়শ্চিত্ত এবং তার ভুলের মাসুল সে অলরেডি দিয়ে ফেলছে। আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মুন্না খান আপনি ভালো করে পড়বেন, যদি বর্ষা চৌধুরীর পেটে আপনার 3 মাসের সন্তান থাকে, এটা আপনার বউ কখনোই মানবে না, আপনার ছেলে মেয়ে কখনোই মানবে না, আপনার ফ্যামিলি কখনোই মানবে না, এবং আপনার বউ সুইসাইড করবে। সুইসাইড করলে সেটার মামলা কিন্তু আপনি খাবেন। আর এই মহিলা হচ্ছে এত জঘন্য, এত কিছু, আপনাকে ধর্ষণ মামলা দেবে। ঠিক আছে, এগুলো থেকে বাঁচতে হলে আমি আপনাকে বারবার বলছি, আমরা সিনিয়র সাংবাদিক গতকালকে কে ছিলাম আপনি জানেন, এবং আপনি আমাদের সাথে বসেন, আমাদের সাথে কথা বলেন। জীবনে কিন্তু টাকা পয়সাই সব না, আমি আপনাকে বারবার বলছি, আমাদের সাথে বসেন এবং আমাদের সাথে থাকলে আপনি বাঁচবেন। এবং দেখেন ওই মহিলা কোনো কিছু করতে পারবে না, আমাদের যে সাংবাদিকতার যে সার্কেল আছে ওইখানে ঢুকতেই পারবে না। ঠিক আছে, সাংবাদিকতার যে আমাদের সার্কেল আছে, এবং যে সে মিথ্যাবাদী, ও কিছু করতে পারবে না, ওকে কোনো টাকা পয়সা দিবেন না। ঠিক আছে, যদি মামলা করে আইনের মাধ্যমে খেলবেন, আমি আপনাকে সাহায্য করব। এবং আমার যেগুলো উকিল আছে ওরা হচ্ছে উনি হচ্ছে যে একটা প্রভাষক, একটা কলেজের প্রভাষক, খুবই ভালো, আমরা ছাড় ডাকি, খুবই ভালো মানুষ। ঠিক আছে, আপনার যদি উকিল লাগে, কোনো কিছু লয়ার লাগে আমাকে বলবেন, কিন্তু আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন না। আপনাকে যদি সেক্সুয়াল ভিডিও কোনো কিছু করে থাকে, আপনি নিজে বলছেন যে তার চেহারা আছে, আপনার চেহারা দেখা যায়নি, তার মানে কি আপনি সেটা অবশ্যই পর্নোগ্রাফি আইনে মামলা করবেন। আপনাকে যদি দিয়ে থাকে, আপনি আমাকে জাস্ট স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়েও পর্নোগ্রাফি আইনে মামলা হয়, এবং সেটা দিয়েই আপনি করেন। কারণ হচ্ছে যে যতটুকু পারি, আমি গতকালকেও সানি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলছি এবং এই বিষয়ে অনেক হাসাহাসি করছি। সানি ভাই বলছে যদি নিয়ে হয়, আমি কিন্তু বলছিলাম যে আমাদের 3 জনের নামে হচ্ছে রাম পাঠা, যদি নাম হয় তাহলে মেয়ে হলে কি হবে। সানি ভাই বলছিল যেহেতু এসে আছে সানি, এখানে বলছে যে রামিসা। ঠিক আছে, মেয়ে হলে রাখবেন রামিসা, আর ছেলে হলে অবশ্যই রাখবেন রাম পাঠা। কারণ হচ্ছে এটা আমাদের দাবি, কারণ হচ্ছে এটা 3 জনের অধিকার আছে। যদি বলছে বাচ্চা মুন্না খানের, আমি কি বলবো, যেহেতু বর্তমান বউ হচ্ছে যে রাসেল মিয়ার, ঠিক আছে, রাসেল মিয়া 1% পায়, মানে কি বলে এক ভাগ পায়, যেহেতু আমি মাঝখানে, আমি 1 ভাগ পাই এবং মুন্না খানের সে পায়, এই জন্য তার নাম রাখা হবে রাম। আর যেহেতু ক্রিকেটার বানাবো, এই জন্য পাঠা, তার নাম হচ্ছে রাম পাঠা। আর যদি মেয়ে হয় সেখানে যোগ হবে সানি ভাই যদি যোগ হয় তার নাম হবে রামিসা। ঠিক আছে, যাই হোক, রীতা বিনতে হাসান লেখছে ভাই 3 জন মিলে এক মহিলার সাথে পারেন না। আমি একটা কথা বলি শোনেন, যদি সানি ভাই আমাদের সেই দিয়ে দেয়, যদি অডিও ভিডিও না ছাড়তো, আমরা কিন্তু এত দূর আসতে পারতাম না। প্রথম থ্যাঙ্কস হচ্ছে মাহমুদ সানি ভাইকে, কারণ হচ্ছে যে দিস ইজ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কারণ হচ্ছে সে যদি সেই সময় না করতো শুরু, এই মহিলা দেখেন চিল্লা যে এত কথা বলে সব মিথ্যা, প্রমাণ পাইছেন এবার।
এই মেয়ে যত চিল্লায় কথা বলবে বুঝবেন ওটা মিথ্যা, এবং তার 99% মিথ্যা, শুধু একটা সত্য। ঠিক আছে, কোনটা জানেন? আমি আপনাদের হয়তো বা জানেন না, একটা সত্য, সেটা হচ্ছে তার বয়স 1986। তাও আমার সন্দেহ হয়। ঠিক আছে, এবং যতগুলো কাবিনে তার দিছে, ঠিক আছে, এই কাবিনে কিন্তু সব জায়গায় কিন্তু আসলে 1986 দিয়ে আছে। যেহেতু সবগুলো 1986 দেওয়া আছে, সেটা হয়তো বা তার বয়স ঠিক হতে পারে, এবং তার নাম কিন্তু বর্ষা চৌধুরী না। এটাও প্রমাণ করব, এই কাগজটা আমি পেয়েছি এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দিব। তার নাম হচ্ছে সোমা আক্তার, বাড়ি বরিশাল। ঠিক আছে, বর্ষা চৌধুরী তার নাম না। এবং এটা আমি প্রমাণ করব, যাদের হচ্ছে যে নিজে যে মিথ্যা এসিড নাটক গলায় যে কেরোসিন তেল পুড়ে করছে, এই কাগজটা আমার নারায়ণগঞ্জের থেকে তুলতে হবে। ঠিক আছে, সেটা আমি প্রসেসিং করছি। আমি কি বলছি যে আসলে আমার কিন্তু, আমি মধ্যবিত্ত, আমার টাকা নেই। আমাকে যদি টাকা থাকতো এবং মুন্না খান আমাকে হেল্প করতো, এই মেয়েকে বহুত আগে মনে করেন যে জেলের ভাত খাওয়াই যাতাম। এবং অনেকগুলো মামলা হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে যে কোনো দিন হবে। এবং আর একটা গুড নিউজ জানে, আগামীকাল পরশু 5 কোটি টাকার একটা মামলা হচ্ছে। ঠিক আছে, নাম হচ্ছে সুলতানা না কি জানি নাম। উনি হচ্ছে যে ইয়ের ব্যবসা করে, ওনাকে 5 কোটি টাকার মানহানি 1 কোটি টাকার মানহানি মামলা দিছে। উনি হচ্ছে তাকে 5 কোটি টাকার ফিরতি মানহানির একটা দিছে, ওইটার জবাব না দিলে 5 কোটি টাকার হচ্ছে যে সে মানহানি মামলা খাবে। এবং দেখি রাত্রি দাস না বর্ষা সত্য সুন্দর, সত্য সুন্দর, আমার ওই বান্ধবী সেটা বলে আর হাসে। ঠিক আছে, থ্যাঙ্কস বান্ধবী। কারণ হচ্ছে যে এই সময় পাশে না দাঁড়ালে আমি আসলে মানে তার সাথে উঠে পারতাম না আর কি। সমৃদ্ধিকে কিছু বলেন। সমৃদ্ধির সাথে আমার কথা হয় এবং অনেক কিছু জানি আমি বিষয়গুলো। সমৃদ্ধি খুব ভালো, ওকে আসলে ওইরকম একটা মানুষ দরকার। ও কিভাবে যে কি করে যে বের করে দেখেন। সে বলছে উন্মুক্ততে পড়ে, উন্মুক্ততে 6 পড়ে। আমি আপনাদেরকে এটাও বলি, আমি কিন্তু এটাও বের করছি, সে হচ্ছে 8ম শ্রেণী পাস এবং সে কোথাও পড়াশোনা করেনি, এবং 2003 সাল থেকে সে বাটপার। তার কাজ হচ্ছে গানের কথা বলে বলে দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষের হাত পা ধরে টাকা নেয়, এবং টাকা নিয়ে তিনি আসলে সবাইকে ব্ল্যাকমেল করে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে জানাতে চাই যে দিস ইজ টু মাচ একটা চিটার বাটপার এবং তার ফ্যামিলি। সবার শাস্তি হবে। আপনারা শুধু দোয়া করেন যেন জ্যাকি হত্যার বিচারটা আমরা করতে পারি। এটা হচ্ছে মূল টার্গেট। জ্যাকি হত্যার বিচারটা হলেই আমি রুমি এবং হচ্ছে তাজিনা পাই, এই জিনিসটা ধরবো। ঠিক আছে, এবং আরেকটা বিষয় বলে রাখি, আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে আমেরিকা, ও নিশ্চিত করছে কৌশিক তার দ্বিতীয় স্বামী ছিল, এবং কৌশিক নতুন বিয়ে করছে বিয়ে সে স্বীকার করছে না, এবং সে স্বীকার না করলে আমি তার শ্বশুরবাড়ি এবং তার বউয়ের কাছে গিয়ে হচ্ছে অভিযোগ করব। ঠিক আছে, অভিযোগ করে তার সাথে আমরা কথা বলবো। তার প্রথম স্বামী ছিল জাভেদ, দ্বিতীয় স্বামী হচ্ছে কৌশিক, তৃতীয় স্বামী হচ্ছে রুমি রহমান, চতুর্থ স্বামী জ্যাকি, পঞ্চম স্বামী হচ্ছে যে রাসেল মিয়া, ষষ্ঠ আমি। যেহেতু আজকে ক্লিয়ার করছে বিয়ে হয়নি, সেক্ষেত্রে আমরা বুঝে নিলাম ষষ্ঠ পর্যন্ত থাকলো। এবং মুন্না খান, ঠিক আছে, সে হচ্ছে অতিরিক্ত বাবা। এবং একটা জিনিস আমি খুব লজ্জিত, আসলে মানুষ বিয়ে ছাড়া কীভাবে বাচ্চা নেয়। ঠিক আছে, যদি আমার কথাও বলতো যে আকাশ নিবিড়ের বাচ্চা, ঠিক আছে, তারপরেও হয়তো বা মানতে পারতাম যে বিয়ে করছি, বিয়ে নাটক করছে, সেখানে বাচ্চা হতেও পারে। এবং এখানে খুব লজ্জিত আমি যে বাংলাদেশের সমাজে, মুসলিম সমাজে খুবই লজ্জিত আমি এবং রাসেল মিয়া, আমরা দুজনই কথা বলছি একটু আগেই। সে বলছে আসলে বিয়ে ছাড়া একজনের পেটে কিভাবে 3 মাসের বাচ্চা থাকে। সেক্ষেত্রে যেটা বলবো, মুন্না খান তুমি ধৈর্য ধরো, এটা তোমাকে আসলে নতুন ট্রাফে ফালানোর জন্য এটা করতে পারে। যেহেতু তোমার সাথে সেক্সুয়াল ভিডিও আছে, আমার কাছে অন্যও বলছে, প্রমাণ আছে, আমি রঞ্জু ভাইকে বলছি। সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি নতুন ট্রাফে না পড়লে ওকে হচ্ছে যে কি বলো, পর্নোগ্রাফি আইনে একটা মামলা দেন। ও জীবনে আর কোনোদিন পারবো না। এবং অ্যালেক্স রহমান লেখছে কিন্তু পাশে আছি, আমি যে মানুষটার কথাই বলছি, উনি আমাকে প্রথম ফোন দিছে এবং তিনি আমাকে বলছে যে তুমি আজকে বিজয়ী, তুমি আজকে ঈদের দিন। এবং আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ। এবং কি বলবো, আমার জীবনের মানে কি বলে, আমার জীবন এই নতুন একটা জীবনের সম্পূর্ণ আমি হচ্ছে যে উৎসর্গ করলাম তাকে। কারণ হচ্ছে যে এই সময় যদি সে না থাকতো, আমার পাশে কিন্তু কেউ আসেনি। দেখেন আপনারা অনেক কিছু হেল্প করছেন, ধন্যবাদ। কিন্তু টাকা পয়সা এবং দেখেন এখানে যত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ টাকা কিন্তু দায়ভার সে নিয়েছে। এবং প্রতি মাসে মাসে সে কিন্তু দেখেন মামলা টামলা যত কিছু সে দেখছে। সে শুধু এটাই বলছে যে
তুমি যদি চাও, ঠিক আছে, তুমি তুমি যদি মানে জেলে যাও, পৃথিবীর কেউ না থাকলে আমি চলে আসব লন্ডন থেকে। এবং মানে কি পরিমাণ একজন ভালো মানুষ, আমি তার জন্য মন থেকে দোয়া করতেছি এবং আপনাদের সবাইকে বলতেছি, ঠিক আছে, তাকে আপনারা মন থেকে দোয়া করবেন। এই মানুষটা আমার পাশে না থাকলে আমি হয়তো উড়ে যেতাম। এবং যারা সাংবাদিক, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার কাকা ভাই এবং বোনেরা যারাই আছেন সবাইকে ধন্যবাদ। এবং আমার ছোটো বোনকে বেশি থ্যাঙ্কস, কারণ হচ্ছে ও না থাকলে আমার ঈদটা হয়তো বা ইয়ে করা হতো। এবং ঈদ যদি আমি ইয়েতে করতাম সেক্ষেত্রে আমার অনেক কিছু আমি পিছিয়ে চলে যেতাম। আমি ঈদের আগে থেকে এ পর্যন্ত যতগুলো বের করছি আমি আইনের বিশেষ কারণে, এবং সানি ভাই আমাকে বলছে সম্পূর্ণ তুমি ইয়েতে দিও না। আমি আসলে যেটা বেশ করে যেটা আমি আপনাদের বলবো, আমি একটা মাইন্ড গেম খেলছি। আমি যেটাই করছি সেদিকে দৌড়াচ্ছে, এর ফাঁকে আমি অনেক কিছু করছি। আমি আপনাদের সবাইকে জানাবো, কারণ হচ্ছে জেল থেকে সে কিন্তু আমি লাইভে আসিনি। এবং আজকে আমি মুন্না খানের লাইভটা দেখলাম, তার ভিডিও দেখলাম, সব কিছুই সেভ করা আছে। এটা আপনাদের আর কিছু বলার নেই, আপনারা বলছেন, আপনারা খুব মেধাবী, আপনারা জানেন আসলে। মিকেল এবং আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই সময় এসে একটা প্রতারক মেয়ে জেনেও তার পক্ষে অনেকে কথা বলছেন এবং তার পক্ষ নিয়ে করছেন, তাদেরকে বলবো আল্লাহ আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। এবং আমি আমি যেটা বলবো, আমার সাথে যে 47,000 মানুষ আছে, 47,000-এর পরিবার, এটা হয়তো বা একসময় 47 লাখে যাবে, ঠিক আছে। আমি কেউ যদি কোনো বিপদে পড়েন এবং আপনারা যদি নিজে সত্য থাকেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আমি সেটা যে কোনো জেলায় হোক, যে কোনো থানায় হোক, আমাকে যেতে হবে না, আমি এখান থেকে একটা ফোন দিয়ে দেবো এবং বড় ভাইয়ের সাথে কথা বলবো। আপনি যদি সত্য হন আপনার পক্ষে আইন কাজ করবে। এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ, কারণ হচ্ছে তারা কিন্তু এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। হয়তোবা কিছু বাটপার প্রতারণার জন্যে হয়তোবা এখন মানুষ যদি কেঁদে গিয়ে যদি বলে স্যার আমার জন্য এটা করেন, তারা বোঝে না। সে যদি কেউ যদি একটা অন্যায় করে, তাকে বোঝানোর জন্য একটা জায়গা আছে। একটা চিঠি লিখবেন, চিঠি লিখে জমা দিবেন, সেটা তদন্ত হবে। তদন্ত হয়ে যদি আপনি পক্ষে থাকেন, ঠিক আছে, তাহলে তার নামে মামলা হবে। এরকম প্রশাসনের নতুন একটা আইন আছে। এবং দেখবেন যে কোনো থানার ওসি আপনার সাথে যদি বেয়াদবি করে এবং আপনাকে যদি অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয়, তার চাকরি থাকবে না। এবং দেখুন গতকালকে স্বরাষ্ট্র যে আমাদের আইন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু দেখেন ইনস্ট্যান্ট তাকে বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য শত্রুর পক্ষে থাকেন, সত্য নিয়ে থাকেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, ঠিক আছে। কে সেজা জিন লেগছে, কেউ ওনার পক্ষে নেই, ওগুলো ফেক আইডি। হ্যাঁ, এটাও বলছে গতকালকে এক বড় ভাই বলছে উনি নিজেই ফেক আইডি খোলে এবং ফেক আইডি খুলে উনি হচ্ছে নিজেই হচ্ছে যে মুন্না খানের পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাইকে এই কথাটাই বলছে যে মুন্না খানের বেবি তার পেটে 3 মাসের প্রেগনেন্ট। এটা কিন্তু আমি কিন্তু গত পরশু দিনই আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। সামনে বিপদে পড়তেছে মুন্না খান, ঠিক আছে। তার একটা দরকার ছিল, কারণ হচ্ছে যে এই মানুষটার জন্য দেখেন আমার এত বড় ক্ষতি হলো। দেখেন 4টা মাস ধরে আমি প্রায় পাগল, প্রায় আপনি দেখেন, মানে বলতে চাচ্ছি না আইনের ক্ষেত্রে, ঠিক আছে। আমি কিন্তু আজকেও কিন্তু অসুস্থ, আমি আপনার সাথে কথা বলছি হয়তো বা জোর গলা, আমি মানে কি বলবো, মানে বলতে পারতেছি না, যদি আইনের একটা ব্যাপার আছে এই জন্য আপনার সাথে ক্লিয়ার করতে চাচ্ছি না। এবং তানবীর আহমেদ লিখন লেখছে, এটা কোনো কথা, মনে হয় 50 টাকা খেয়ে দিছে। শুধু এটাই না ভাইয়া, শুধু এটাই না, এবং তার নেক্সট কিন্তু ডিএ টাইপের 1 কোটি টাকা খেয়ে দেবে এবং ডিএ টাইপের ফ্ল্যাট এবং গাড়ি খেয়ে দেবে। ডিএ টাইপের পাশে থাকেন এবং ডিএ টাইপকে বুঝান, ডিএ টাইপ হচ্ছে তার নেক্সট টার্গেট, ঠিক আছে, এটা আমি জানি। নেক্সট টার্গেট ডিএ টাইপকে বিয়ে করবে এবং হচ্ছে তার ফ্ল্যাট লিখে নেবে। সে এখানে আমার সামনে বলছে, দেখেন আমি তাকে এত চ্যালেঞ্জ দিচ্ছি, কোনোদিন তার বাচ্চা মাথায় সে কিন্তু বলে না। কাকা সাইফুল লেখছে, কাকা তাহলে মুন্না খান লাইভে আমন্ত্রণ করে কি বলো না, কারণ হচ্ছে তার লাইভে যাবো না, তার যেহেতু এখন হচ্ছে যে সে আসামি এবং তাকে আমি মামলা দিয়েছি, ঠিক আছে। আমি মামলা দেওয়ার কারণ ছিল সে বর্ষা চৌধুরীকে সহযোগিতা করছে এবং আমাদেরকে হয়রানি করার জন্যে বর্ষা চৌধুরীকে সে টাকা পয়সা দিয়ে হেল্প করছে এবং ইন্ধনদাতা। আমাদের এত কিছু করার পেছনে মুন্না খান যে জড়িত, মুন্না খান কিন্তু আজকে স্বীকার করছে এবং হচ্ছে তার জন্যই তাকে মামলা দেওয়া হয়েছে। আমরা কিন্তু বলিনি যে মুন্না খান মারছে, মুন্না খান দেশের বাইরে ছিল
এবং টাকা পয়সা হেল্প করার জন্য মুন্না খানের নাম দেওয়া হয়েছে। সে হচ্ছে হুকুমজারি আসামি যেটাকে বলা হয়। যেহেতু সে আসামি, তার সাথে তো আমি তার কথা কেন বলছি, কারণ হচ্ছে সে এসে এবং সে সত্য কথাগুলো বললো, তাকে আমি আইনিভাবে তাকে সাপোর্ট দেবো। কিন্তু আমার যে সে আসামি, এটা থেকে তাকে আমি রেহাই দেবো। কারণ এই মামলাটা 4 বছর চলবে অথবা 10 বছর চলুক, মুন্না খানকে হাজিরা দিতে হবে, মুন্না খানকে করতে হবে। ঠিক আছে, বর্ষাদের সাথে সে এখন বিপদে পড়ছে দেখে আমার সাথে মিলে যাবে, এটা না হতে পারে। তো এটা নতুন কোনো নাটক, ঠিক আছে, নতুন কোনো নাটক সাজিয়ে আমাকে আর রাসেল মিয়াকে নতুন কোনো ধান্দায় ফালাতে পারে, তাই নাই? অতএব আমার তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, টাকা আমি বলেছি, এবং তার থেকে সে বাঁচুক। এবং সে যে যে সম্মানটা আনালো, এটা 100 কোটি টাকা দিয়েও তার সম্ভব না। কারণ হচ্ছে যে মিডিয়াটা খুব ছোট, এবং তার কি খেয়েছে কি না খেয়েছে সেটা তার ব্যাপার। আমি তাকে শুধু পরামর্শটা দেব, যেহেতু তার সাথে সেক্সুয়াল ভিডিও আছে এবং সেটা দিয়ে সে পর্নোগ্রাফি আইনে মামলা করতে পারে, তাকে আমি এতটা বুদ্ধি দিতে পারি। কারণ সে তো এখন আমার আসামি, তার এত তো কিছু দেওয়ার নাই, শুধু এতটুকুই দিলাম। রজনীকান্ত রাসেল মিয়ার বাচ্চা পেটে ছিল, বলছিল লাথি মেরেছে, এবং সেটা না আমার সাথে যখন 7 দিন আমার সাথে 7 দিন থেকে 15 দিন থাকে, আমাকেও কিন্তু সে বলছে তার পেটে বাচ্চা, এবং আমি লাস্ট ফার্মা থেকে কি বলে ওষুধ নিয়ে গিয়ে তাকে খাওয়াইছি। ঠিক আছে, আমাকে বলছে যে আমার পেটে বেবি, তুই আমাকে তাদের ওষুধ খাওয়া। 2 বছর আগে যদি বেবি আসে, সবাই কিন্তু আসলে আমাকে অন্যভাবে দেখবে, মেনে নেবে না, তুই আমাকে বল। আমার সেই স্লিপও কিন্তু আছে, আমি লাস্ট ফার্মায় কবে ওষুধ কিনছি সেই টোকেন আমি সিআইডি থেকে বের করছি, এবং আপনারা যদি দেখতে চান আমি কিন্তু সেই টোকেন দেখাতে পারবো। আইপিএল যে আমি কিনছি লাস্ট ফার্মা থেকে, সেটা আমি রেখে দিছি। আমার একটা জিনিস দেখবেন, আমি কোনো কিছু ফালাই না, আমি রেখে দিই। ছোটোবেলার অভ্যাস, আমি অনেক পাতার ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতাম, আমি এখনও সব বস্তায় রেখে দিছি। আমি জানি কোনো অনুসন্ধানে আমার সেই পাতার ফেয়ার অ্যান্ড লাভলি সেটা আমার লাগতে পারে। এই জন্য আমি কোথাও গেলে টিকিট, কোথাও গেলে কার্ড আমি ফালাই না, রেখে দিই। এই জন্য বলি আপনাদের হচ্ছে যে কোনো থাকে না এভিডেন্স, এখন আর লাগে না, এখন যেহেতু মোবাইল নেটওয়ার্ক আছে সেই থেকে পাবেন। তারপরে কোথাও গেলে ছবি তুলবেন এবং সেগুলো সেভ করে রেখে দেবেন। কোথাও ছবি তুললে ডেট কিন্তু থাকে, আপনি কোথায় ছবি তুলছেন সে লোকেশন থাকে, ডেট থাকে, এগুলো আপনার করবেন। আর আইনের পক্ষে থাকবেন, সত্য বলবেন। যদি কখনো আমাকে মনে হয় আমি পাশে আসি, আমি হলুদ সাংবাদিক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এবং আর কিছুদিন, হয়তো বা 1 সপ্তাহ 1 মাস হতে পারে, সাথে থাকেন, নতুন কিছু পাবেন। সবাইকে শুভরাত্রি। গলা ছিলাম মুরগি, টার্কি মুরগির পক্ষ থেকে, ঠিক আছে। কিবরে হোসেন লেসে গলা ছিলাম মুরগির কি আছে সেটা সবাই ধোকা খায়। ওনার বাবা আসলে একজন হচ্ছে কবিরাজ, এবং ওর বাবা হচ্ছে এগুলোর মূল হোতা। বাবা হচ্ছে কালো জাদু জানে, এটা আমি প্রমাণ পেয়েছি। এবং আমি যে যে যাকে হচ্ছে যে 7 মাস জেল খাটিয়েছে, তার বড় ভাই, উনি আমাকে নিশ্চিত করছে যে এই সোমা আক্তারের বাবা হচ্ছে একজন কবিরাজ এবং কালো জাদু করার ওস্তাদ। তার বাবাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনার জয়েশ আকাশ নিবেন, আপনার সাথে আছি ইনশাল্লাহ, ডিএ ভাইয়ের সাথেও আছি। থ্যাংক ইউ লিঙ্গন ভাই। কারণ হচ্ছে যে আমরা সত্যের সাথে থাকি, কারো বিপদ না হোক। আমরা তো মুসলমান, তাই না? আজকে দেখেন আরেকটা বিষয় বলি, যে গাজায় এত কিছু হচ্ছে, আমরা আসলে মুসলমান হিসেবে দোয়া ছাড়া কিন্তু কোনো কিছু করতে পারছি না। এবং আমাদের মন থেকে দোয়া থাকবে সবার জন্যে। আমরা মুসলিম জাতি, এবং মুসলিম জাতি হিসেবে আমরা দোয়া করি, জানি আল্লাহ আমাদের মুসলমানদেরকে ভালো রাখে। সবাই দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যে আমি জানি শেষ পর্যন্ত সাকসেস হতে পারি ইনশাল্লাহ। 99% ওকে, এটা আপনাদের দোয়ায়। আর 1% সেটা 7 দিন লাগতে পারে, 7 মাস লাগতে পারে, 7 বছর লাগতে পারে, আস্তে আস্তে সব কিছুই পাবেন। এই প্রতারক মহিলাকে সবাই বয়কট করুন, ঠিক আছে? বয়কট করে এরা মিডিয়া থেকে বিতাড়িত করুন, তাহলে আর সুযোগ পাবে না। এখন মায়া কান্না দেখাবে, সুইসাইড অ্যাটেম্প নেওয়ার কোনো লাভ নাই, ঠিক আছে? সুইসাইড অ্যাটেম্প নেওয়ার জন্য আমরা অলরেডি থানায় জিডি করছি, হাতিঝিল থানায়। সে কোনো কিছুই করতে পারবে না। এবং এই মহিলা হচ্ছে একটা বাটপার মহিলা, এবং এটা হচ্ছে তার কাজ। এটাই শুধু না, তার মানুষের টাকা নেয়, নিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এবং ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা খায়। এরকম এভিডেন্স আমার কাছে 11টা আছে। আমি একটা করে আসবো,
ফয়সাল আহমেদ পুলক লিখছে মুন্না খানকে ক্ষমা করে দিন, সবাই মিলে মহিলাকে শাস্তি দিন। না, কারণ হচ্ছে যে মুন্না খান, আমি অনেক বলছি, মুন্না খান আমাকে নিজে বাজেগুলো কথা বলছে এবং ওই মহিলা মুন্না খানের অফিসে যতগুলো ভিডিও করছে সবগুলো কিন্তু আমার মানহানি, এবং এই জন্য আমি সাইবার ট্রাইব্যুনালে মামলা করছি। ঠিক আছে, ওটা হচ্ছে যে মুন্না খানের বিষয় তার, কিন্তু মুন্না খানের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 6-7 লক্ষ টাকা আমার কিন্তু ক্ষতি হয়েছে। হয়তোবা আমার একজন বান্ধবী হয়তোবা লন্ডন থেকে সে দায়িত্ব নিছে, কিন্তু এই নয়, যদি সেই বান্ধবী না থাকতো আমার কি হতো। ঠিক আছে, আমার কিন্তু দেখেন একটা এমন একটা সিনড্রোম তৈরি হয়েছে, আমার মনে হয় যে আমি মরে যাবো, এরকম একটা সিনড্রোম তৈরি হয়েছিল, যে সিনড্রোম এখন হচ্ছে মুন্না খান, আপনারা বুঝান। কিন্তু যেহেতু মুন্না খান আমার হচ্ছে আসামি, আমি আসলে তাকে এই মুহূর্তে ক্ষমা করতে পারছি না। ঠিক আছে, যদি মনে হয় যে মুন্না খানকে ক্ষমা করে দেওয়া উচিত, সেটা মুন্না খান আমার সাথে কথা বলুক। কিছু তো কন্ডিশন আছে, আমাদের সিনিয়র সাংবাদিক আছে, সবার সাথে কথা বলি, যদি মনে হয় যে তারা ক্ষমা করবে, ঠিক আছে। আমার সাথে রঞ্জু ভাই আছে, তারপর আর সিনিয়র সাংবাদিক আছে, তাদের সাথে কথা বলুক। তাদের সাথে কথা বলে যদি মনে হয় যে সে ক্ষমার যোগ্য, আমার কোনো আপত্তি নাই। এটার দায়ভার আমি রঞ্জু ভাইয়ের কাছে ছেড়ে দিয়েছি, এবং রঞ্জু ভাই আমার সিনিয়র বড় ভাই, ওনার সাথে আমরা কথা বলেছি, বসেছি, আমরা কিন্তু আগাম সব কিছু জানি। যদি এই ভিডিওটা দেখে মুন্না খান রঞ্জু ভাইয়ের সাথে কথা বলেন, ঠিক আছে, না হলে কিন্তু আপনি সামনে আরও বিপদে পড়বেন। আপনি যেহেতু সিনিয়র আমাদের, আমরা সবাই তাকে মানি, আপনি রঞ্জু ভাইয়ের সাথে কথা বলেন, রঞ্জু ভাইয়ের সাথে কথা বলে এগুলো মিউচুয়াল করেন। খাদিজা লেখছে মুন্না খান আবার লাইভে আসছে, চলেন সে কি বলে আসলে ওই জিনিসটা জানি। আমার মনে হচ্ছে মেহেরুনা নিসা লেখছে যে আমার মনে হয় রুমি রহমানকে বর্ষায় মেরে করছে। এটা হতে পারে, কারণ হচ্ছে যে রুমি রহমানের বোন তাকে মামলা করছে। আমরা চলেন মুন্না খানের লাইভ দেখে আসি। বাই বাই, টাটা, কাল আবার কথা হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা ডান হাত। থ্যাংক ইউ অল ডেডিকেট ফর সবাইকে, এবং আমার মানে সবচেয়ে পছন্দের মানুষ অ্যালেক্স রহমান আপা, আই লাভ ইউ, থ্যাংক ইউ।